বাংলাদেশের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার বেহাল দশা আজ নতুন কিছু নয়। এর ওপর মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ব্যাটারি চালিত অটোরিকশার দাপট। ৩ চাকার আধুনিক রূপের এই যানগুলোর দৌরাত্ম্য রাস্তায় চলাফেরায় হয়ে পড়েছে দুর্বিষহ। অনেক চালকই প্রশ্ন তুলেছেন, যখন প্যাডেল চালিত ধীরগতির রিকশা রাস্তায় চলতে পারে তখন ব্যাটারি চালিত রিকশার চলায় আপত্তি কেন? কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বর্তমানে দেশের ২ ধরনের ব্যাটারি চালিত রিকশা দেখা যায়। একটি হলো প্যাডেল চালিত রিকশায় মোটর যুক্ত করে তৈরি, আরেকটি হলো একেবারে নতুনভাবে নির্মিত মডেল। দাম ১ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে হলেও এসব যানবাহন দ্রুত গতির জন্য মোটেও উপযোগী নয়। বিশেষজ্ঞদের মতে ব্যাটারি চালিত রিকশার নকশা দুর্বল হওয়ায় দ্রুত গতিতে চালালে যে কোনো সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যেতে পারে। মোড়ে বাঁক নেওয়ার সময় এই ঝুঁকি আরও বেড়ে যায় দ্বিগুণ। সবচেয়ে বড় দুর্বলতা হলো এদের ব্রেকিং সিস্টেম। গতির তুলনায় ব্রেক যথেষ্ট কার্যকর নয়, ফলে আচমকা দুর্ঘটনা ঘটার ঝুঁকি থেকে যায়। অতিরিক্ত যাত্রীবহনও এই যানগুলোর জন্য আরেকটি বড় সমস্যা। যেখানে প্যাডেল চালিত রিকশায় ২ থেকে ৩ জনের বেশি যাত্রীবহন সম্ভব নয়, সেখানে ব্যাটারি চালিত রিকশায় ধারণ ক্ষমতার চেয়েও দ্বিগুণ যাত্রী বহন করা হচ্ছে। ভাড়া সাশ্রয়ের লোভে যাত্রীরাও গাদাগাদি করে উঠছেন, অজান্তেই নিজেদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। এদিকে চালকদের আচরণও উদ্বেগজনক। অভিযোগ রয়েছে, অধিকাংশ চালকই বেপরোয়া, নেশাগ্রস্ত এবং দুর্ব্যবহার করে। তারা নিয়মকানুনের তোয়াক্কা না করে হঠাৎ বাঁক নেয়, রাস্তার যে কোনো জায়গায় রিকশা থামিয়ে দেয় এবং প্রায়ই পথচারীদের সঙ্গে দুর্ব্যবহার করে। এমনকি পুলিশের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। শুধু ভোগান্তি নয়, ব্যাটারি চালিত অটোরিকশা রাষ্ট্রীয় সম্পদের অপচয়েও ভূমিকা রাখছে। এই যানগুলোর ব্যাটারি চার্জ করতে ব্যাপক বিদ্যুৎ লাগে, যা বিদ্যুৎ সংকটকে আরও তীব্র করে তুলছে। অধিকাংশ চালক বিদ্যুৎ চুরির মাধ্যমে রিকশা চার্জ করে থাকে, ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। তদুপরি ব্যবহৃত ব্যাটারিগুলো যথাযথভাবে ধ্বংস না করায় পরিবেশের জন্য মারাত্মক হুমকি তৈরি হচ্ছে। সব মিলিয়ে ব্যাটারি চালিত অটোরিকশার অরাজকতা নিয়ন্ত্রণ এখন সময়ের দাবি। জনগণের সুরক্ষা এবং সুষ্ঠু যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে এই যানবাহনের ওপর কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি হয়ে উঠেছে।